আচ্ছা তাহলে দিন সুকুমার বাবুকে বলছি আপনি একটু আসুন। সুকুমার বাবু, সুকুমার বাবুকে বলছি আপনি একটু আসুন, বিশেষ প্রয়োজন আছে। সুকুমার বাবুকে বলছি। আচ্ছা ঠিক আছে। তো দাদা ভাইরা বলেছিলেন এই বাউলের পর স্টপ হবে, চক্ষুদানের গাছ হবে, এখন চলবে অনুষ্ঠান, ঠিক আছে? তো আবার যখন বলবেন ওনারা তখন স্টপ করবো, ঠিক আছে? তো আচ্ছা বলুন তো, ছেলেরা বেশি চালাক না মেয়েরা বেশি চালাক? বলুন। মেয়েরা বেশি চালাক। হ্যাঁ দাদা ভাই বলছেন নিজের দই কি কোনোদিন তো নিজের দইতে হবে না। মেয়েরা বেশি চালাক না ছেলেরা বেশি চালাক? দেখুন, মেয়েরা ছেলেদেরকে প্রচুর সন্দেহ করে। তো একজনের স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে মোবাইল চেক করছে, লেখা আছে আমার জীবন, সেভ করা আছে নাম্বার দিয়ে। আবার একটা নাম্বার দিল, লেখা আছে আমার পাগলি। আবার একটা নাম্বার দিল, লেখা আছে আমার রানী। খুব রেগে মেগে, একদম রেগে গেছে, রেগে মেগে আসতে প্রথম নাম্বারটা লাগালো। লাগাতে ফোন ধরলো কে, না রিং হলো কার, না তার শাশুড়ি মায়ের, মানে স্বামীর মায়ের। আমার জীবন, আমার জীবন মা, ঠিক আছে? আমার জীবন মাকে লাগে। আচ্ছা দেখি আমার পাগলি কার নাম্বার, নাম্বারে লাগালো। তার ছোট্ট বোন তুললো ফোনটা, মানে তার স্বামীর ছোট্ট বোন, তার ননদ, ছোট ননদ তুললো, কথা বলতে কেটে দিল, বলে এটা তো আমার ননদ, ছোট ননদের নাম্বার। আচ্ছা দেখি আমার রানী, আমার রানী কার, আমার রানীতে লাগালো ফোন, দেখলাম নিজেরই ফোনে। তখন তো বেচারা খুব কষ্ট পেল, মনে মনে অনুতপ্ত, আমি তো স্বামীকে সন্দেহ করলাম, চাকরি করতে সন্দেহ করলাম, কিন্তু আমার স্বামী তো খুব ভালো, আমাদেরই নাম্বার সেভ করে রেখেছে, আমার পাগলি, আমার জীবন, আমার রানী বলে রেখে, আমি তো ভুল করেছি। তো এর জন্য অনুতপ্ত, আমাকে স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে। স্বামী বাড়ি এলো, বাড়ি আসতে স্বামীকে সমস্ত কথা বললো, বলে ক্ষমা চাইলো। যে বললো যে আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। বলে কি, না আমার এ মাসের যা বেতন, আমি এই ভুলের জন্য সমস্ত বেতন তোমাকে আমি দিয়ে দেবো। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাকে দিয়ে দিল। স্বামী কি করেছে না, তার সমস্ত টাকা নিয়ে তার গার্লফ্রেন্ডকে জিনিস কিনে দিয়েছে। যে গার্লফ্রেন্ডের নাম কি লিখে রেখেছে সেভ করে, না গদাই ভাই রাজমিস্ত্রি, যেটা কিনা স্ত্রী সন্দেহই করতে পারে না, বুঝেছেন? তো আরো একটা উদাহরণ দিই, স্বামী আর স্ত্রীর কথা হচ্ছে। স্ত্রী বলছে যে আমি মরে গেলে কি হবে গো, তোমার কি হবে? তখন স্বামী বলছে আমি মরে গেলে তোমার কি হবে, তুমি কি আবার বিয়ে করবে? স্বামী বলছে, তখন স্ত্রী বলছে না 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 আমি আর বিয়ে করবো। তাহলে কি করবে? তুমি কি একা একা থাকবে? এই জীবনে একা একা থাকা এত সোজা? একা একা থাকবে? বলে একা থাকবো কেন? বলে তাহলে না আমি তো আমার বোনের সঙ্গে থাকবো। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর স্ত্রী প্রশ্ন করছে তাহলে আমি যদি মারা যাই তুমি কি করবে? তুমি কি একা থাকবে? বলে না আমি একা থাকবো। বলে তাহলে তুমি কার সঙ্গে থাকবে? বলে তুমি তো তোমার বোনের সঙ্গে থাকবে। তাহলে আমিও তোমার বোনের সঙ্গে থাকবো। আমি তুমি যখন মারা যাবে আমি তোমার বোনের সঙ্গে থাকবো। তাহলে কতটা চালাক বুঝেছেন তো? বোনের সঙ্গে থাকা মানে শালির সঙ্গে থাকবে, খুব চালাক। যাই হোক, আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব। সৃষ্টি ড্যান্স পরবর্তী নিবেদন সুন্দর একখানি জনপ্রিয় বাংলা গান তুমি রাধা আমি শ্যাম, তুমি রাধা আমি শ্যাম। মঞ্চে ডেকে নেব সৃষ্টি ড্যান্স গ্রুপ ড্যান্সারদের মঞ্চে ডেকে নেব। Music.
তোমার কথা মনে পড়ে, তোমার কাছে ছুটে আসি মন করে। সকাল থেকে তোমার কথা মনে পড়ে, তোমার কাছে ছুটে আসি মন করে। এই তো দুজন বেশ আছি, তুমি আমি পাশাপাশি, এই তো তোমারই হলাম। তারাম পাম 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 পাম, গলিতে গলিতে চেনে গেল না। তাতে কিছুটা তো হবেই বদনাম, গলিতে গলিতে জেনে গেল না। তাতে কিছুটা তো হবেই বদনাম। চারিপাশে হাজার মুখের এই ভিড়ে, খুঁজে পেলাম মনের সাথী চিরতরে। চারিপাশে হাজার মুখের এই ভিড়ে, খুঁজে পেলাম মনের সাথী চিরতরে। ভালোই লাগে মেলামেশা, তোমার আমার ভালোবাসা। রয়ে যাবে কথা দিলাম। তারাম পাম 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 পাম, গলিতে গলিতে জেনে গেল না। তাতে কিছুটা তো হবেই বদনাম। আজ থেকে তুমি আমি বদলে গেলাম। তুমি রাধা, আমি শ্যাম। আমি রাধা, তুমি শ্যাম। প্রেম 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 প্রেম, গলিতে গলিতে জেনে গেল না। তাতে কিছুটা তো হবেই বদনাম। আজ থেকে তুমি আমি বদলে গেলাম। আমি রাধা, তুমি শ্যাম। হাতের তালি কই? ভালো লাগলে হাতের তালি। আচ্ছা, আমাদের দ্বিতীয় পর্যায়ে মাইক্রোফোনটা একটু দেবেন তো। আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান এখানেই সমাপ্তি। তো তৃতীয় পর্যায়ে আমরা পদার্পণ করব। তো তার পূর্বে আবার কিছু ম্যাজিক শো হবে, তারপর তৃতীয় পর্যায়ে আমরা পদার্পণ করব। তৃতীয় পর্যায়ের প্রথমে রয়েছে কমেডি সোলে অফ 2024। ঠিক আছে, তো আমরা কিছু ম্যাজিক শো দেখে নেবো। আবার প্লে মিউজিক। এটা কি, এটা একটা বোতল, তাই তো? আচ্ছা, একজন ভাই উঠে আসবে, ছোট্ট ভাই একজন উঠে আসবে, একজন ছোট্ট ভাই উঠে আসবে। আপনারা একটু হাতের তালি দেবেন, ভালো লাগলে হাতের তালি দেবেন, তবে তো আমরা আরো উৎসাহ পাবো না। ঠিক আছে, বোতলের মধ্যে কি আছে? রুমাল। বোতলটা এখানে রাখলাম। একজন ছোট্ট ভাই উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, চলে এসো। চেয়ারটা এখান থেকে সরাও দেন, বলেছি না এখানে চেয়ারটা থাকবে সবসময়। উঠে এসো। এই বোতলটা ধরো, বোতল থেকে রুমালটা বেরোলো। ঠিক আছে, এই জায়গায় কি কিছু আছে দেখো। রুমালটা ব্যাগের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, তুমি এটা ধরো।
ঠিক আছে, না এটা থাক, নিচে থাক, এটাকে চাপা লাগিয়ে দিই, ঠিক আছে। চাপা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, চাপা লাগলাম। এবারে এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, ঢুকিয়ে আর পাতো ধরো, আরেক হাতে ধরো, ঠিক আছে। রুমালটা এর মধ্যে রেখেছি, ঠিক আছে, এখান থেকে গায়েব হয়ে আবার বোতলের মধ্যে চলে যাবে। রুমালটা দাও, রুমালটা বের করো, কোথায় রুমাল? দেখো রুমাল ওখান থেকে গায়েব, বোতলের মধ্যে আছে কিনা দেখো, আছে, ভালো লাগে হাতের তালে, সেই রুমালটাই কিনা দেখুন, সেই রুমালটা তো ভালো লাগে হাতের তালে। এটা কি আছে মাইক্রোফোনটা কোথায়? ধরো, এটা কি আছে বলো? বল, একটা বল, তাই তো? হ্যাঁ কি না বলো? আমি 500 টাকা লাগিয়ে দিলাম, বলটা বের করে, বলটাকে রাখবো এর মধ্যে, ঠিক আছে, বলটাকে এর মধ্যে রাখলাম, ঠিক আছে। এবার এই ঢাকনাটা মাথায় রাখো, ধরে রাখো, ঠিক আছে। ম্যাজিক করে বল উঠাও, বল কিন্তু আপনাদের কাছে চলে যাবে, আপনারা চুরি করে নেবেন বল, দেখুন। দেখুন, দাও, বলটা এর মধ্যে আছে তো? হ্যাঁ, কোথায় বল? বল কোথায়? তুমি নিয়েছো বল? হ্যাঁ, উঠে এসো, দেখি তোর পকেট থেকে বের করো, দেখি, উঠে এসো, উঠে এসো। এর কাছে এই চুরি করেছে, দেখুন, চোর কিরকম ধরা হবে, দেখুন। কোথায় রেখেছো বল? বল, নাম বলো। তুমি কি বল চুরি করেছো? হ্যাঁ, চুরি করোনি? আর যদি চুরি করো? হ্যাঁ, দেখো তোমার ছেলের মধ্যে থেকে বল চলে এলো, হ্যাঁ, তার বলটা কোথা থেকে এলো? এটা খালি ডাব্বা ছিল, তাই তো? হ্যাঁ, তার বল চুরি করেছিল, ম্যাজিক করেই তোমার ওখান থেকে বেরোবে। আর কি বল বার করবো? ছেলে বল বার করবো, আর সেটা